বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানী রামপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। আর রমজান মাস সামনে রেখে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সাহাব, যেমনটা জানাচ্ছিলাম, রাজধানীর কারওয়ান বাজার থেকে অনেক বড় বাজার, সেখানে যেমন দাম বেশি ছিল, এখন আমরা আছি রামপুরা বাজারে। এই জায়গাটাও কিন্তু দামের একদম হেরফের নেই, বরং বাড়তেই রয়েছে কিছু কিছু প্রয়োজনীয় পণ্য। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচের কথা আমরা বলছিলাম এর আগে, সেটা দুঃখিত, সেটা কারওয়ান বাজারে ছিল একরকমের দাম 100 থেকে 160 টাকা পর্যন্ত, আর এই বাজারে সেটা 120 থেকে 180 টাকা পর্যন্ত। আর নিত্য প্রয়োজনীয় দাম, যেমন ছোলার কথা বলছিলাম, ছোলার দামটা কিছুটা অপরিবর্তিত থাকলেও এবারও দামটা কিন্তু অনেকটাই বেড়েছে। যেমন ডালের দাম বেড়েছে, প্রকারভেদে মসুর ডাল, খেসারির ডাল, যেগুলো আমরা পেঁয়াজু বানানোর কাজে ব্যবহার করা হয়, সেগুলি সব ধরনের ডালের দাম বেড়েছে। সেই সাথে বেসন, যেটা একটা প্রয়োজনীয় বিষয়, বেগুনের কথা যেমন আমরা বলি, এর আগে আমরা দেখেছিলাম বেগুনের গত সরকার কিন্তু তার আমলে বলেছিলেন যে বেগুনের প্রয়োজনে বেগুন না খেতে, বেগুন দাম কমিয়ে দিতে। সেই জায়গায় কিন্তু এবার কিন্তু বেগুনের দামটা কিছুটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে বিক্রেতারা। তবে ক্রেতারা বারবার বলছেন যে দাম কিন্তু সব কিছুরই বেশি। শসা বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা করে, পেঁয়াজের দামটা কিন্তু বেড়ে গেছে, পাল্লা প্রতি 240 করে বিক্রি হচ্ছে। এবং লেবুর কথা যেমনটা বলছিলাম, চালের দামে 1 কেজি চালের দামেই কিন্তু মানুষ এক হালি লেবু কিনতে পারছে। তাহলে যদি হিসেব করে থাকি সাহাব, তাহলে প্রতিটি লেবুর পিস প্রতি 25 থেকে 30 টাকা কিন্তু বাজার ভেদে কিন্তু পড়ছে। সিয়াম সাধনার দিন 30টা রোজা রাখতে হয় মুসলিমদেরকে। সেই জায়গা থেকে সবাই কিন্তু এই রমজানের সময় একটু স্বস্তিতে বাজার করতে চায়। যারা মধ্যবিত্ত এবং নিম্ন যারা রয়েছে, তারা কিন্তু চায় যে একটু স্বস্তিতে বাজার করবে, একটু ভালো মন্দ নিজে খাবে, সেই সাথে পরিবারকে রমজানের সময় একটু বাড়তি কিছু যত্ন দিবে, খেজুরের দাম সব কিছু মিলিয়েই কিন্তু সব কিছুর দাম কিন্তু অতিরিক্ত বাড়তি রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর রামপুরা বাজার থেকে সর্বশেষ।